একই কাণ্ড। শাহরুখ খানের বাঁচার অধিকার নেই, তার মানে ঘুরিয়ে শাহরুখ খানকে খুনের হুমকি। বলিউড তারকা শাহরুখ খান কোটি কোটি টাকা নেন অবশ্যই, তার পারিশ্রমিক, কিন্তু বহু মূল্যবান সময় আমাদের দেন তিনি আমাদের দর্শকদের। কোটি কোটি ফ্যান। শাহরুখ খান কি দোষ করেছেন? কেকেআর এর তিনি মালিক। কেকেআর মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল 9 কোটি টাকা দিয়ে, কেকেআর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাড়িয়ে দিয়েছে বিপুল বিতর্কের পরে, কারণ বাংলাদেশে হিন্দু খুন হচ্ছে, পরপর বাংলাদেশে হিন্দু গ্রাম জ্বালানো হচ্ছে, বাংলাদেশে পরপর হিন্দুদের নারকীয়ভাবে হত্যা করা হচ্ছে। প্রতিবাদ জানানো উচিত অবশ্যই, কিন্তু শাহরুখ খান কি একাই কাঠগড়ায়, একাই দোষী? শাহরুখ খানের বাঁচার অধিকার নেই। কে বললেন? উত্তরপ্রদেশের এক বিজেপি এমএলএ সঙ্গীত সোম। তার কি বলার অধিকার আছে শাহরুখ খানকে নিয়ে? समझना चाहिए शाहरुख खान जैसे गद्दारों को, लेकिन आप उस पैसे से देश के साथ गद्दारी करते हैं। आप कभी पाकिस्तान को चंदा देने की बात करते हैं, कभी रहमान जैसे खिलाड़ियों को खरीदने की बात करते हैं। ये देश में अब नहीं चलेगा, इन गद्दारों की देश में कोई जगह नहीं रहेगी, ये मैं कहना चाहता हूँ। শুধুমাত্র মুসলিম বলে শাহরুখ খানকে এইভাবে তোপ দাগা হচ্ছে? নিশ্চয়ই শাহরুখ খানের দায় দায়িত্ব থাকে। বাংলাদেশে যখন এরকম ঘটনা ঘটছে, তখন শাহরুখ খান একজন সেলিব্রিটি, তাঁরও সমাজের প্রতি অনেক কিছু দায়বদ্ধতা থাকে। কিন্তু শাহরুখ খানকে খুন করা হুমকি ঘুরিয়ে শাহরুখ খানের বাঁচার অধিকার নেই, এই রকম কড়া কথা, এই রকম নক্কারজনক কথা শাহরুখ খান মুসলিম বলে এই রকম বলার সাহস বা মন থেকে এলো সঙ্গীত সোমের? কারণ আপনারা বলুন তো, আজকে বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে তাড়িয়ে দিল। এই বিসিসিআই এর তত্ত্বাবধানেই তো নিলাম হয়েছিল, তখনও তো ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল না, ভালো নেই। Due to the recent developments which is going on all across, BCCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. And BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement. যদিও কেন্দ্রীয় সরকার বারবার এখনো বলে আসছে ভারত বাংলাদেশের সম্পর্ক তিক্ত হয়নি, বাংলাদেশ ভালো প্রতিবেশী। এস জয়শঙ্কর গিয়েছিলেন বাংলাদেশে। ইউনুসের জন্যই আজকে এই অবস্থা, জামাতের জন্য আজকে এই অবস্থা। কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষকে আমরা দায়ী করতে পারি না, করিনি। তাই ভারত চায় যে গণতান্ত্রিকভাবে একটা দল আসুক, নির্বাচন হোক, এবং ভোটে গণতান্ত্রিকভাবে একজন কেউ ক্ষমতায় এসে সুন্দর একটা সম্পর্ক স্থাপন করুক। ভারত কিন্তু কোনোদিন বলেনি এখনো পর্যন্ত, যা ট্রোল হচ্ছে, যা বিজেপি নেতারা বলছেন যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নেওয়া মানে ভয়ঙ্কর ব্যাপার। পাকিস্তানের সঙ্গে এই তো কিছুদিন আগে ভারত দুবাইয়ে খেললো, বন্ধ করতে পেরেছিলেন সেই ম্যাচ? পাকিস্তান তো আমাদের চরম শত্রু। পাকিস্তান পহেলগাঁওতে আমাদের দেশের মানুষকে ধর্ম জেনে জেনে মেরেছে। পাকিস্তান দিল্লিতে ব্লাস্ট করিয়েছে। তারপরেও পাকিস্তানের সঙ্গে খেলা বন্ধ করানো গেছে না। কিন্তু শাহরুখ খানকে খুনের হুমকি দেওয়া যায়। কেন্দ্রীয় সরকার বন্ধ করেছে, পাকিস্তানের সঙ্গে খেলা করেনি। আবার আসছে বাংলাদেশের সঙ্গে খেলা, বাংলাদেশ এই মাটিতে খেলতে আসবে, বিসিসিআই তখন কি বারণ করবে বাংলাদেশকে? পারবে? আবার নিউট্রাল কোনো একটা জায়গায় গিয়ে খেলা, সেটাও কি বন্ধ হবে? আসলে না। প্রচুর টাকার ব্যাপার রয়েছে, বিজ্ঞাপনের ব্যাপার রয়েছে, সম্প্রচার সত্ত্বের ব্যাপার রয়েছে, তখন আটকানো যায় না। কিন্তু মুস্তাফিজুর রহমান, অবশ্যই আমি বলছি আবার, মুস্তাফিজুর রহমানকে নেওয়াটা অন্যায় হয়েছে। মুস্তাফিজুর রহমান 9 কোটি টাকা দিয়ে, তার গুণের জন্যই তিনি 9 কোটি টাকা আদায় করতে পেরেছিলেন। কিন্তু মুস্তাফিজুর রহমানকে নেওয়া মানে শুধুমাত্র শাহরুখ খান দোষী, এটা কে বলল? সঙ্গীত সোম। তিনি আজকেও বলেছেন যে শাহরুখ খান গদ্দার। বিসিসিআই কারা বসে আছে? আইসিসিতে কারা বসে আছে? বিসিসিআই এই মুহূর্তে বিসিসিআই তত্ত্বাবধানেই হয়েছে এই নিলামের সময় মুস্তাফিজুর রহমানের নাম কি করে এলো?
মুস্তাফিজুর রহমান দর হাঁকালেন কিভাবে? তখনও তো বাংলাদেশে পরপর সংখ্যালঘু নিধন হচ্ছে, তখনও তো বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে খাক হয়ে যাচ্ছে, তখনও তো মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ভয়ঙ্কর আক্রমণ হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ হচ্ছে। মুস্তাফিজুর রহমান এখন হঠাৎ করে তার জন্য শাহরুখ খান ভিলেন হয়ে গেলেন। শাহরুখ খানকে খুনের হুমকি, প্রচ্ছন্ন হুমকি, কি না মুসলিম বলে। আজকে অন্য কেউ হলে, অন্য ধর্মের কেউ হলে এই কথাটা শুনতে হতো না। কেকেআরে তো শুধু শাহরুখ খান নেই, কেকেআরে তো আরো অনেক মানুষ রয়েছেন, আরো কর্মকর্তা রয়েছেন, তাদেরকে নিয়ে তো কেউ কিছু বলছেন না। আবার বলছি, ভারত বাংলাদেশ ম্যাচ আছে, দেশদ্রোহী হয়ে গেলেন শাহরুখ খান শুধুমাত্র একজন প্লেয়ারকে নেওয়ার জন্য। কেকেআর শক্তিশালী হয়েছিল, অন্য কোনো অঙ্ক নেই তো? অন্য অনেক অঙ্ক থাকতে পারে রাজনীতির, কিন্তু শাহরুখ খানকে, শুধুমাত্র শাহরুখ খানকে টার্গেট করা, এটা অবশ্যই গেরুয়া শিবিরের একটা কৌশল। এর আগেও হয়েছে, সলমান খান, শাহরুখ খান, আমির খান, এদেরকে লাগাতার আক্রমণ করা হয়েছে। কিন্তু শাহরুখ খান ভারতীয়, শাহরুখ খান ভারতবাসী, শাহরুখ খান ভারতের গর্ব, শাহরুখ খান গোটা বিশ্বের কাছে ভারতকে উপস্থাপিত করেন, ভারতকে প্রেজেন্ট করেন, এবং শাহরুখ খানের জন্য ভারতবাসী হিসেবে আমরা গর্বিত। ছোটবেলা থেকে দেখে আসছি তার অভিনয়। শাহরুখ খান কেকেআরকে নেওয়ার পেছনে তার যেমন ভূমিকা রয়েছে, তেমনি কলকাতার মানুষ হিসেবে আমরাও, হতে পারে কেকেআরের পারফরমেন্সে আমরা সন্তুষ্ট হই না কোনো সময়, আমরা শাহরুখ খানের ওপরে দোষ চাপাই, সেটা ক্রিকেটইও, কিন্তু শাহরুখ খানই কি শুধু দায়ী মুস্তাফিজুর রহমানের জন্য? যেভাবে সঙ্গীত সোম তিনি বারবার আক্রমণ করে যাচ্ছেন শাহরুখ খানকে, এই শাহরুখ খান কোনো মন্তব্য করেননি। মুস্তাফিজুর রহমানকে কেকেআর তৎক্ষণাৎ ছেড়ে দিয়েছে আজকে যখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের টনক নড়েছে বিভিন্ন সমালোচনায়। কিন্তু তার রিপ্লেসমেন্ট কি? কে হবেন তার রিপ্লেসমেন্ট? মুস্তাফিজুর রহমান। কেকেআরকে ভরপাই করবেন কে? বিসিসিআই বলবে? বিসিসিআই বলতে পারবে? ভারত বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলবে না, এর প্রতিবাদ হবে না? ভারত বাংলাদেশ ম্যাচের প্রতিবাদ হবে না? বাংলাদেশের প্লেয়াররা ভারতে এসে কিভাবে ম্যাচ খেলবেন সেই প্রশ্ন ওঠা উচিত নয়? নাকি শুধুই টার্গেট শাহরুখ খান?